সো তাদের বিরুদ্ধে আমরা লাগাইতে পারবে না। কিন্তু এই যে বিএনপি ছাত্রদলের যেই ক্যাম্পেইন করলো গত কয়েকদিনে, ক্যাম্পেইনের মূল বক্তব্যই হচ্ছে আপনার পাকিস্তানি, পাকিস্তানি। আরে ভাই এটা তো আওয়ামী লীগের অস্ত্র। এই অস্ত্র আপনি ব্যবহার করছেন কেন? এর বাইরে অনেক কিছু আছে। এখন সবশেষ কিছু কথা বলি। আপনি আমি ধরেন এখন কিছুক্ষণ আমি আবিদের জন্য ভোট চাই। আচ্ছা আবিদ ভাই আপনি বিএনপি করেন, ছাত্রদল করেন। আপনি সাদিকের কাছ থেকে জিততে চান। সাদিকের কাছ থেকে যদি জিততে চান, তাহলে সাদিকের চাইতে ভালো হইতে হবে আপনাকে। সাদিক যা করে তার চেয়ে ভালো কিছু করতে হবে। ছাত্রলীগ কি করেছে এই দেশে? ছাত্রলীগ এটার পরে আসি। সো আপনি সেটা কি করবেন তাদের চাইতে ভালো সেটা আপনি ঠিক করেন। কিন্তু শিবির, আপনি যদি সারা দেশে দেখেন, আচ্ছা শিবির খুব খারাপ। শিবির খালি রগ কাটে, শিবির পাকিস্তানি, শিবির এই, শিবির জঙ্গি সবকিছু মেনে নিলাম। কোনদিন শুনেছেন শিবিরের কোন ছেলে কোন নারীকে উত্ত্যক্ত করেছে? কোনদিন শুনেছেন যে শিবিরের কোন ছেলে কোন নারীকে ধর্ষণ করেছে? কোনদিন টেন্ডারবাজি করেছে? কোন দোকানে গিয়ে চাঁদাবাজি করেছে? কোন একজন ছাত্রীকে অসম্মান করে তারপরে কথা বলেছে? এখন তো ওরা আরো আপডেটেড হয়ে এসছে। আপনি এই যে মেয়ে মানুষ করতে পারবে না, হিন্দুরা জামাত করতে পারবে না, এমন মানে ট্রাম্প কার্ড খেলেছে বলতে পারবেন না। নারীরা তাদের পাশে দাঁড়িয়ে কথা বলছে। এবং আপনি ইয়েতে কি বলে হিন্দুদের আলাদা, জামায়াতের আলাদা তাদের আ শাখা খোলা হয়েছে, হিন্দু শাখা। আপনি তারা আটকাবেন কেমনে? এখন আটকাইতে হলে তার চেয়ে ভালো কিছু করতে হবে। ভালো কিছু করতে হলে ভাই আপনি ছাত্রদলের একজন ভাই। আমি বললাম না একটু আগে শুরুতেই যে আমি ভাই বিভাজন তৈরি করতে চাই না। এবং বিএমপি ২৭ বছরের পুরনো কর্মী, আমি মাঠ পর্যায়ের কর্মী। তাহলে আমি যখন সোশ্যাল মিডিয়াতে কোনো ক্রিটিসিজম করবো, এটা আমি মেনে নিয়েই করছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে হয়তো কোনো দিনও আমাকে রিকগনিশন দিবে না। তাহলে আমার ভয়টা কিসের ভাই? আমার কোনো ভয় নাই। কিন্তু আমি গত ৬-৭ বছর ধরে যা দেখছি ওগুলা নিয়ে আমি প্রচুর লিখি, এবং প্রত্যেকটা লেখা কিন্তু আমি ফেসবুকে পোস্ট করি না, খুবই রেয়ার করি, কিন্তু তাতে আপনাদের জ্বলে ওঠে। তাহলে আপনারা লেখাগুলোতে জ্বলেন কেন? কারণ আপনারা ওই প্রবলেমগুলো ক্রিয়েট করতেছেন। এরপরে এই যে ফজু পাগলা, রুমিন ফারানা, এই যে আরও যে সমস্ত ভাই ব্রাদাররা আছেন, শেষমেশ আমি লিখছি হচ্ছে বকুল ভাইয়ের বিরুদ্ধে, ছাত্র বিষয়ক সম্পাদক, বিএনপির অনেক প্রভাবশালী নেতা, যার কথার বাইরে বিএনপির সিনিয়র জুনিয়র কোনো নেতা কথা বলে না। সে যদি বলে যে আজকের রাত, বিএনপি ওটা আজকে রাত বলবে। ওটা যদি দিনও হয় কোনো সমস্যা নেই, উনি যা বলে তাই বলে। আরে ভাই, একটা লোকের কি কন্ট্রিবিউশন আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যে তার এইরকম আপনারা মানে তার মানে চাকর হিসেবে থাকবেন? ওয়াই? ছাত্র বিষয়ক সম্পাদক, আমি ওনার ছাত্র বিষয়ক সম্পাদক হিসেবে কোনো অ্যাক্টিভিটি দেখি না। ছাত্রদলকে এখন যে পর্যায়ে উনি নিয়ে গেছে, এটা তো আরও ৫ বছর আগে বলছি। এবং উনি বিভিন্ন জায়গায় বাংলাদেশের প্রত্যেকটা আনাচে কানাচে ওনার একটা সিন্ডিকেট তৈরি করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে জিম্মি করে ফেলছে। কেন ভাই? এগুলোর বিরুদ্ধে আপনারা সোচ্চার হন না কেন? পদের জন্য আপনাদের পদ বাঁচবে না, এই আপনাদের রাজনীতি। তাহলে আপনারা যে বলেন দলীয় ফোরাম, এই যে এত অন্যায় অবিচার করতেছে ত্যাগী নেতা কর্মীদের সাথে, দলীয় ফোরামটা কারা চালায়? বকুল ভাইরা, রিজভি ভাইরা, যারা নিজেরাই ক্রিমিনাল, তারা চালায়। তাদেরকে আমাদের রেসপেক্ট করতে হবে। হোয়াট ফর? মানে ভাই, রাজনীতি করা মানে তো আপনি দলীয় আদর্শ মানতে হবে, দলীয় সিদ্ধান্ত মানতে হবে। আমার দলীয় সিদ্ধান্ত যারা নেয় তাদের বড় অংশ হচ্ছে দলের বাস দিচ্ছে, ওটা কথা বলা যাবে না পদের জন্য। আই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইট। আমি আপনাদেরকে একটা কথা বলি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, শহীদ জিয়া যে ছাত্রদল তৈরি করে গেছিল, ওটা অনেক ভালো ছিল। খালেদা জিয়ার সময় অনেক ভালো ছিল। আমি বিশ্বাস করি ১৫ বছর আপনারা ক্যাম্পাসে দাঁড়াইতে পারেন না, কিন্তু ইন্টারনাল পলিটিক্সের তো আপনারা ফেল করছেন। আপনাদের প্রত্যেকটা জেলায় জেলায় ত্যাগী নেতা কর্মীরা হাহাকার করে। কেন ভাই? বকুল ভাইয়ের লোক সব জায়গায়, কথা বলা যাবে না ভাই। ভাইয়ের রাজনীতি ছাড়তে হবে, ঠিক আছে? জনগণের জন্য রাজনীতি করতে হবে, নতুন ভোটার ৫ কোটির জন্য রাজনীতি করতে হবে। জুলাইয়ের আন্দোলনটা আপনাদেরকে ক্ষমতা আনার জন্য হয় নাই তো। আপনাদের কার্যকলাপে ভোটাররা সিদ্ধান্ত নিবে তারা আপনাদেরকে ভোট দিবে কি দিবে না। শেখ হাসিনার মতো নির্বাচন কন্ডাক্ট করে ফেলারও সুযোগ নাই কিন্তু, ওই দিন গুজার গিয়া। বারবার বলি না আপনাদেরকে? তাহলে জুলাই আন্দোলনটা কেন হয়েছে, এটার স্পিডটা কি, এটা আপনারা বোঝেন না? ছাত্র দলের সভাপতি, সেক্রেটারি, আমি বলবো বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের বিগত সময় ধরে এই পর্যন্ত সবচেয়ে অযোগ্য অধর্ব এই ছাত্রদল সেন্ট্রাল কমিটি। এরা বিজনেস করে ছাত্রদল দিয়ে, খবর নেন আপনারা, আপনারা সবই জানেন। বাট আপনারা মনে হয় ভাগটাক পান, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল মনে হয় ইকুয়ালি আপনারা ভাগটাক পান, এই জন্য আপনারা কথা বলেন না। ছাত্র দলে ঢাকা ইউনিভার্সিটির প্যানেল তৈরি করে মূর্খরা। হ্যাঁ, এই হচ্ছে আমাদের অবস্থা। তাহলে ওগুলোর বিরুদ্ধে কথা বললে আপনাদের এত গাত্রদাহ কেন? আরেকটা জিনিস হচ্ছে, গত ৫ বছর আগে আমি এই বকুল ভাইয়ের বিরুদ্ধে ফেসবুকে মনে হয় একটা মাত্র ব্যক্তি যে কথা বলেছিলাম, কারণ আমি দেখতেছি শহীদ জিয়ার জাতীয়তাবাদী দলকে উনি একটা কি বলে পার্সোনাল বিজনেস সোল এজেন্ট তৈরি করছে। এটা তো না, এটা হওয়া উচিতই না। বাংলাদেশের কৃষকের ভোটও আছে, বাংলাদেশের শ্রমিকদের ভোট আছে, বাংলাদেশের মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষের কোটি কোটি ভোট আছে এই দলের জন্য। এই ভোটগুলা গত ১ বছর ধরে যারা নষ্ট করতেছে তাদেরকে আপনারা সহযোগিতা করতেছেন কেন ভাই? আজকে ডাকসুতে যেভাবে আপনারা হারছেন, এটার মেন কারণ হচ্ছে আপনাদের ক্যাম্পিং পলিসি এবং আপনাদের সাংগঠনিক অ্যাক্টিভিটি টোটালি জিরো। কারণ হচ্ছে আপনারা স্বাধীনতার কি বলে ৫৫ বছর পর কাউকে রাজাকার ট্যাগ দেওয়ার সুযোগ নাই তো। স্বাধীনতার ৫০ বছর আবার পরে যারা জন্ম হয়েছে তাদের বাচ্চারা এখন ঢাকা ইউনিভার্সিটিতে
পড়ে। তাদেরকে যদি আপনারা রাজাকার বলেন, তাহলে রাজাকারদের সাথে আপনারা ডাকসু নির্বাচন কন্ডাক্ট করলেন কেন, বয়কট করলেন না কেন? যেখানে রাজনীতিতে তাদের সাথে আপনারা নির্বাচন করতেছেন, তাহলে জুলাই যুদ্ধ হিসেবে আপনাদের ব্যালটটা আলাদা থাকার কথা, কিন্তু আপনাদের সবার তো একই আদর্শ থাকার কথা ছিল, গণতন্ত্রের জন্য লড়াই। ওই জায়গাতে আপনারা যা দেখাইলেন, শেষে আমাদেরকেও একেবারে রাজাকার মাজাকার বানিয়ে দিয়েছেন। কোনো সমস্যা নাই, সত্যর জয় হবে এবং আপনাদের এখান থেকে শিক্ষা নেওয়া উচিত। এবং এই সমস্ত এই বকুল ভাই, চকুল ভাই, রাকিব মাকিব যা আছে, নাসির, এগুলারে ছাত্রদল থেকে মানে দূরে ফালান, নাহলে এই দলটা ধ্বংস হইতে বেশি দিন লাগবে না।